এ যেন ওএসডির হিড়িক চলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। একের পর এক ওএসডি হচ্ছেন হাসিনার আমলে থাকা ডিসিরা। বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের এবার বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে তাদের, আর যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি তাদেরকে ওএসডি করা হবে। এর মধ্যে চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়া ২২ জন সাবেক ডিসিকে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান। এদিকে গতকাল ডিসিদের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন। বুধবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। তারা ২০১৮ সালের অনুষ্ঠিত হাসিনার বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।